الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল আওয়াজ করে হৃদয় থেকে মুখ ভরে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد صدق الله العظيم وقال الرسول صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাইকে রাগ করছেন নাই না অসুস্থ না দুর্বল তো শ্রেষ্ঠ দুরূদ শরীফ তেলাওয়াত করছি ঠিক কিনা যত দুরূদ আছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দুরূদের নাম কি দুরূদে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا جوري جوري لا إلا الله لا رسول তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা
হৃদয়ে সে বাসা বাঁধে হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই বলুন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা 32তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি এবং আজকের সম্মানিত প্রধান অতিথি বিঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত কাছে এবং দূরে ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বরকতময় মজলিস এবং কোরআন এবং হাদিসের ময়দানে যে দুই পাও দিয়ে হেঁটে হেঁটে দুই চোখ দিয়ে দেখে দেখে যিনি সর্বশ্রেষ্ঠ ময়দানে জান্নাতের বাগানে উপস্থিত করাইছেন তার নাম কি? তার প্রশংসা করা দরকার আছে কিনা? না করলে চলে না, চলবে না, চলতো পারে না। তাহলে চিৎকার করে বলো আল্লাহু আকবার, কাবীরা, আলহামদুলিল্লাহ, কাসীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা كلماتك لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা হবে কার? এই জমিন কার? এই আসমান কার? কোরআন কার? হুকুম চলবে কার? হুকুম চললে লাভ হবে কার? কার? আমাদের। এই যে খেয়াল রাখতে হবে, মাঝে মধ্যে কিন্তু মিস কল মারবো, মনোযোগী হতে হবে। হুকুম মানলে লাভ হবে কার? হুকুম কি কার চলবে? আল্লাহর চলবে নাকি বঙ্গবন্ধুর হুকুম চলবে, নাকি শহীদ জিয়াউর রহমানের হুকুম চলবে, নাকি পল্লী বন্ধু এরশাদের হুকুম চলবে, নাকি জামাতের চলবে, নাকি শিবিরের চলবে, নাকি চরমনার চলবে? হুকুম চলবে কোরআনের, হুকুম চলবে ইসলামের, হুকুম চলবে আল্লাহর। ইনিল হুকমু ইল্লাল্লাহ, ঠিক কি না? ইনিল হুকমু ইল্লাল্লাহ, সৃষ্টি যার হুকুম চলবে তার, ঠিক কি না? এখন বাংলাদেশে হুকুম চলতেছে কার? কোরআনের হুকুম চলে নাকি? কোরআনের হুকুম চলে না। হুজুরে যে গাড়ি চালিয়ে আসলো, হুজুরের রাস্তা কোন দিকে দিয়ে আসলো বলেন তো? ডান দিকে না বাম দিকে?
কোন দিকে? হুজুরে যে রাস্তা চালায় এলো গাড়ি দিয়ে আসলে, হুজুরে এখন ওয়াজ করবো আপনাদের সুন্নতের ওয়াজ, ডান পাশ দিয়ে হাঁটা কি বুঝেন না? হুজুরে গাড়ি আসছে কোন পাশ দিয়ে, হুজুরে আসছে কোন পাশ দিয়ে? হ্যাঁ, কোরআনের আয়াত হলে কি সব কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে, সব কি হয়ে যাবে? সব চেঞ্জ হবে। হুজুরে ওয়াজ করতেছে সুন্নতের, কিন্তু হুজুরে এখন গাড়ি চালাই আসছে বাম পাশ দিয়া, ঠিক কিনা? এই জন্য প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? কোরআনের আইন প্রতিষ্ঠা করা সুন্নাত না মুস্তাহাব? হ্যাঁ, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, সূরা শূরা 13 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? হুজুরে তো সব দিকে ভালো আছে, কিন্তু হুজুর রাজনীতি করে, রাজনীতির আলাপ শুরু করছে। কিসের আলাপ শুরু করছে? সবাই রাজনীতি করতে পারবে, হুজুরি করতে পারবো না। আচ্ছা, রাজনীতি খারাপ, ঠিক না ভাই? তো আপনারা সবাই করেন, খারাপ না করেন। এখন হুজুরি করলে কি এটা খারাপ? তাহলে আপনারা করেন কেন রাজনীতি? আপনারা কেন রাজনীতি করেন? আপনারা বলেন হুজুরে ইমামতি করবে, হুজুরের খানকানিয়া থাকবে, হুজুরি করে রাজনীতি, নাকি? কারণ ভাইয়েরা আমার, যখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে তখন অটোমেটিক ভাবে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, রোজা প্রতিষ্ঠা হয়ে যাবে, সৎ লোকের মানুষগুলো প্রতিষ্ঠা হয়ে যাবে, এবং সৎ কাজের আদেশ প্রতিষ্ঠা হয়ে যাবে, অসৎ কাজের প্রতিরোধ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আমার কথা না, কোন মোল্লার কথা না, কথা হলো আল্লাহর কথা। কার? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইম্মাক্কানাকুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমালু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ইসলাম যদি কি প্রতিষ্ঠা হয়ে যায়, সৎ কাজের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এবং সৎ লোক যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়ে যায়, অটোমেটিক ভাবে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, অটোমেটিক ভাবে যাকাত প্রতিষ্ঠা হয়ে যাবে, অটোমেটিক ভাবে সৎ কাজের আদেশ প্রতিষ্ঠা হয়ে যাবে, অটোমেটিক ভাবে অসৎ কাজের বাধা প্রতিষ্ঠা হয়ে যাবে। কিভাবে ভাইরা আমার? কিছুক্ষণ পরে আপনাদের খতিব সাহেবকে আমি বলেছিলাম, হুজুর এখন আমি কোরআনের আলোচনা হবে, এখন হাদিসের কথা বলবো, আপনি গিয়ে সব দোকানগুলো বন্ধ করে দেন, আর সবগুলো লোকদেরকে আপনি মাহফিলে আনেন। ইসলামী আইন যদি প্রতিষ্ঠা হতো তাহলে ঠিকই তারা এখানে চলে আসতো। এখন ইসলাম নাই, হুজুর যদি যাইয়া বাধা দেয়, হুজুরের চাকরি শেষ। বুঝলেন না নাকি? হ্যাঁ, ইসলাম যদি প্রতিষ্ঠা হতো, হুজুরে চলে যাইতো, মুয়াজ্জিন সাহেব চলে যাইতো, এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব চলে যাইতো, এই সবাই কোরআনের আলোচনায় ঢুকে পড়ো তোমরা। এখন বললেই সমস্যা। কি কি হবে? তাহলে সমস্যা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আমিন। তাহলে ভাইরা, আমরা কোন নেতার কথা বলি না, নেত্রীর কথা বলবো না, কোন দলের কথা বলবো না, আমরা বলবো কোরআনের কথা, ঠিক কিনা? এই জন্যে কোরআনের কথা বলতে গিয়ে আপনারা কখনো খারাপ যেন না লাগে। যদি খারাপ লাগে তবে মনে করবেন আপনি অসুস্থ। আপনি কি? আপনি অসুস্থ। কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা যখন আলোচনা হবে, আর কারো যদি খুব খারাপ লাগে, মনে করবেন যে সে অসুস্থ। আপনাদের কাছে দাঁড়ায় হসপিটালের নাম কি? একটু বড় মানের হসপিটাল। আব্দুল্লাহপুর কোন হসপিটাল আছে? হ্যাঁ, সদর নাকি? স্বদেশ। মনে কর স্বদেশ জেনারেল হসপিটালের মধ্যে কি হয়েছে? দাদা অসুস্থ হয়েছে। তো দাদা নাতিনকে ফোন দিয়ে বলছে, বা এটা নাতি, আমার একটু ফল ফ্রুট খেতে ইচ্ছা করছে, আব্দুল্লাহপুর ওই আবুলের দোকান থেকে লাল আঙ্গুর, আনার এগুলো নিবি, কিন্তু একটু ভালো ভালো দেখে, আমার পরিচয় দিস। তো সে কি করলো? আব্দুল্লাহপুর বাজারে আপনার ফলগুলো নিয়ে ওই দাদার বেডের মধ্যে নিল, হসপিটালের মধ্যে। দাদা খান। কমলা খুলে দিচ্ছে, আনার খুলে। কি রে, কি কমলা, কি কমলা কিনলি তুই? ভালো কমলা কিনলি না? কয় এটা ভালো লাগে না, আনার দে। এখন আনারও ভালো লাগে না, কয় আনারও ভালো না, লাল আঙ্গুরটা দে। কয় তুই কি আঙ্গুর আনলি? আমি তো বললাম আব্দুল্লাহপুরের ওই দোকান থেকে আনার আনবি ভালো ভালো, কমলা আনবি ভালো ভালো, লাল আঙ্গুর আনবি ভালো ভালো। নাতিন রে, নাতি রে, তুই কি আঙ্গুর আনলি? সব তো খারাপ।
নাতি বলে দাদা আসলে আঙ্গুরের দোষ না, আপেলের দোষ না, আপনার আনারের দোষ না, আপনার মুখটা তিতা হয়ে গিয়েছে। ঠিক কি না? এই জন্যে কোরআনের কথা যখন হবে দিল খুলে কথা শুনতে হবে, পবিত্রতা করে আপনাকে কথা শুনতে হবে, কারণ এই কোরআন আপনারা এবং ঈমান বৃদ্ধি করে। ঠিক কিনা আমার? আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন তেলাওয়াত হয় আর কোরআন তেলাওয়াত যখন শুনে তার ঈমান কি বৃদ্ধি হয় এবং কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কলিজা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। তাহলে আসুন আমরা তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 207 নম্বর আয়াত, সূরার নাম কি? আরো জোরে বলেন বাকারা। সূরা বাকারা আয়াত নাম্বার কত? 207। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে, কিছু বান্দা বান্দী আছে, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জানটা বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। জানটা কি বিক্রি করে দেয়। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ ওই সকল বান্দাদেরকে অনেক ভালোবাসেন, তাদেরকে বরকতময় করেন, তাদের উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা স্নেহ পরায়ণ। সুবহানাল্লাহ বলু। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সবকিছু করতে পারি, ঠিক না ভাই? আল্লাহ তাআলা বলে কিছু কিছু বান্দা আছে, কিছু কিছু বান্দি আছে, আমার কিছু কিছু প্রিয় মানুষ আছে, আমার সন্তুষ্ট করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। কি দিয়ে দেয়? জীবন পর্যন্ত কি দিয়ে দেয় ভাইরা আমার। এখন আমার কথা হলো, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এই শব্দগুলো কার? সন্দেহ আছে? সন্দেহ তো নাই, কারণ ভাইরা আমার কিছুক্ষণ পূর্বে বা দুপুরবেলা আমরা খাবার খেয়েছি। খাবার খেয়েছিলাম কিনা? কেউ দাওয়াত খেয়েছে, কেউ ঘরে খেয়েছে, কেউ হোটেলে খেয়েছে। খাবার পূর্বে একবারও কি আপনি খাবারটা ল্যাবে পরীক্ষা করছেন নি? ঘরের মধ্যে স্ত্রী তুমি কি তরকারি পাক করলা একটু পরীক্ষা করো। হোটেলের মধ্যে ঘর বাদ দেন, হোটেলের মধ্যে যদি আপনারা খান, আপনারা কি বলেন অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোসফট কোন যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করো তারপর আমি খাবো। তার মানে আপনি সব জায়গার মধ্যে আপনার এত বিশ্বাস, এত বিশ্বাস, আপনি একটা কম্পাউন্ডারকে অনেক বিশ্বাস করেন। আপনি যদি আপনার ঠান্ডা হয়েছে, জ্বর হয়েছে, ফার্মেসি দোকানে গিয়ে একটা কম্পাউন্ডারকে যদি বলেন ভাই আমার ঠান্ডা হয়েছে, জ্বর হয়েছে, সে নাফা দিবে, ফেকজু 120 দিবে, আপনি তার উপরে ঈমান নিয়ে আসছেন। কিন্তু দুঃখের ব্যাপার, বড় খারাপ ব্যাপার, কোরআনকে অনেকে বিশ্বাস করে না, ঠিক কিরা? মুসলমানের বাচ্চা ওই হসপিটালের একটা কম্পাউন্ডারকে বিশ্বাস করে, হোটেলের একটা মালিককে বিশ্বাস করে, কোনো কিছু ল্যাব পরীক্ষা করে। এত বিশ্বাস, এত বিশ্বাসের উপরে এরোপ্লেনের মধ্যে ঘুমায় আছে, গাড়ি চলবে, পাইলট যেতে থাকবে। হ্যাঁ কি বলেন? বাসের মধ্যে ভরসা করে, ড্রাইভারের উপরে ভরসা করে সে ঘুমাচ্ছে। কিন্তু আল্লাহকে কিছু কিছু মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে সন্দেহ করে। যে কোরআনকে সন্দেহ করলো তার ঈমান প্রবলেম, ঠিক কিনা? তার ঈমান নাই। ঈমান কি? ঈমান নাই। তাহলে ভাইরা আমার এই কথাগুলো বিশ্বাস করতে হবে, কোনো সন্দেহ নাই। কারণ এই কোরআন হলো হুদাল লিন্নাস। এই কোরআনের ভিতরে ঢুকলে জান্নাত দেখা যাবে। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের ভিতরে ঢুকলে কি হবে? জান্নাতের জানালা। কোরআনের ভিতরে প্রবেশ করা মানে কোরআনের জানালা দিয়ে জান্নাত দেখতে পারবেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কারণ ভাইরা আমার এই কোরআনের হুদাল লিন্নাস, এই কোরআন মানুষকে পথ দেখায়।
এই কোরআন দুনিয়ার মধ্যে কিভাবে চলবেন, এই কোরআন কিভাবে জান্নাতে যাবেন, এই কোরআন কিভাবে পরকালের মধ্যে শান্তিতে থাকবেন, এই কোরআন আপনাকে দেখায় দিবে। কারণ হুদাল লিন্নাস, এটা একটা পথ প্রদর্শক, কিন্তু বড় দুঃখের ব্যাপার এটা জীবন্ত মানুষের জন্য পথ প্রদর্শক। ঠিক কিনা ভাইরা আমার? আর আমরা কি করি? জীবন্ত থাকতে এটার কদর বুঝি না। যখন মৃত্যুবরণ করে তখন একদম লাশের কানের কাছে যাইয়া একদম মনে করে যে কটন বাদ দিয়ে ঢুকাইয়া কোরআন আয়াত ঢুকাইয়া দেয়। কাজ হবে না, সওয়াব হবে কিন্তু কাজ হবে না। ওই মাসলার মধ্যে আমরা যাওয়ার কোনো প্রয়োজন নেই এখন। কিন্তু জীবন্ত মানুষ এখন মনে করেন আমি আব্দুল কাইয়ুম সাদি, আল্লাহ না করে কথা বলতে বলতে আমি মারা গেছি, তখন বলবে যে হুজুর আপনি আরেকজনকে বলবেন হুজুর এই লাশের মাথাটা আপনি ধরেন, লাশের পাটা আপনারা ধরে আমরা স্টেজ থেকে নামাই দিই। এতক্ষণ আমি মাওলানা আব্দুল কাইয়ুম সাদি ছিলাম, ঘুরে পড়ে গেছি, শেষ। আমি এখন লাশ, আমি এখন কি? আমি এখন লাশ হয়ে গেছি। ভাইরা আমার, আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, লক্ষ্য করে শুনুন, এই কোরআন জীবন্ত থাকতে অনুসরণ করতে হবে। তাহলে আমরা যে আয়াতটা তেলাওয়াত করলাম 207 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কিছু বান্দা বান্দি জীবনটা বিসর্জন দিয়ে দেয়। এরকম ইতিহাস আছে কিনা? আসেনি? হাজার হাজার নবীরা জীবন দিয়ে দিয়েছে, সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে, তাবিঈনরা জীবন দিয়ে দিয়েছে। পৃথিবী একদিকে, আল্লাহ একদিকে। সুবহানাল্লাহ বলুন। যারা নেককার, যারা আল্লাহর প্রিয় বান্দা, গোটা পৃথিবীটা এক পাশে আর আল্লাহ এবং তার রাসূল এক পাশে। সে বলবে আমি দুনিয়া চাই না, আমি আল্লাহ চাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি তাদেরকে অনেক ভালোবাসি, আমি তাদের প্রতি খুব স্নেহ পরায়ণ, আমি তাদেরকে খুব মেহেরবান তাদের উপরে। কারণ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য জায়গার মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা অরিজিনাল ঈমানদার, তারা তাদের সাথে আল্লাহর ভালোবাসা খুবই মজবুত, খুবই সুদৃঢ়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেননি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবন বিসর্জন করতে দ্বিধাবোধ করে নাই। আমরা সবাই ইতিহাস জানি, টিকটিকি আসলো, কত কিছু আসলো, ব্যাঙ আসলো, আরো কত মাখলুক আসলো। হুজুর আপনি বলেন খলিলুল্লাহ, আপনার সহযোগিতা দরকার আছে নি, একটু বলেন। একদম ফানি ছাড়া সব আগুন নিবাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। ব্যাঙে বলতেছে জিব্রাইল আলাইহিস সালামের সাহায্যের জন্য গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি যে অগ্নিকুণ্ডের মধ্যে আছি আল্লাহ তো আমাকে দেখে, প্রয়োজনে আমি হাজার হাজার জান দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, নিজের ছেলের জানটা পর্যন্ত কোরবানি করতে দ্বিধাবোধ করে নাই, এবং তার স্ত্রী পর্যন্ত ওই বনবাসে দিতে দ্বিধাবোধ করে নাই। অর্থাৎ বলতে চাচ্ছি, যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কখনো তাদের জান বিক্রি করতে দ্বিধাবোধ করে না। এখন আমার আর আপনার শিক্ষা, আমার আর আপনার শিক্ষা হলো যে পৃথিবী সব একদিকে, আমার আল্লাহ একদিকে। সুবহানাল্লাহ। এখন কথা হলো ভাইরা আমার, বাংলাদেশে, এই বাংলাদেশের মধ্যে অনেক মানুষ হামলা, মামলা, নির্যাতন এবং মাইর ফাঁসিতে ঝুলছে কিনা? তারা কাদের দিকে তাকাইয়া ফাঁসিতে ঝুলছে? আল্লাহর দিকে তাকাইয়া। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর ঈমানদার বান্দারা ফাঁসিতে ঝুলতো দ্বিধাবোধ করে নাই, হামলা মামলা হতো দ্বিধাবোধ করে নাই। এখন কথা হলো, এই যার নাম উল্লেখ না করলে নিজের উপরে জুলুম হয়ে যাবে, এরকম অসংখ্য নাম আছে। এখন বলার টাইম নাই, আপনারা সকলে বুঝে নেবেন যে আল্লাহর যে প্রিয় বান্দা যারা, তাদের অবদানে, তাদের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠা হতে হলে হামলা খাইতে হবে, মামলা খাইতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, রক্ত দিতে হবে। আল্লাহ নিজে বলছে যে কি করতে হবে? তোমার জান বিক্রি করে হলো আমাকে খুশি করতে হবে।
وإن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ কয় কি আমার প্রিয় বান্দা যারা মুমিন বান্দা আমি তাদের জান ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ আমি তাদের জান মাল কিনে নিছি কিসের বিনিময়ে আমি দিব তাদেরকে জান্নাত তারা আমাকে দিবে জান এবং মাল কি বলেন জান এবং মাল দিতে হবে তো ভাইরা আমার এই আয়াত থেকে আমাদের অনেক কিছু শিক্ষা এখানে হেদায়েতের চিন্তা করে আমাদের বসতে হবে কিসের চিন্তা করে হেদায়েতের চিন্তা করে যদি না বসেন আর যদি চিন্তা করেন হুজুর একবার কাঁদাবে একবার হাসাবে আর আগামী কালকে চায়ের দোকানে বলবো একটা হুজুরু আইছো 5 পয়সার ফায়দা হবে না এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্তা কে বলেন তো আল্লাহ তাআলা কাকে সর্বশ্রেষ্ঠ ওয়াজি নসিহতকারী বক্তা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সুন্দর লক্ষ্মীপুরে একবার এই প্রশ্ন করছে মিজানুর রহমান আজহারী কেউ দেলাওয়ার হোসেন সাইদি কেউ হাফিজুর রহমান সিদ্দিকী বুঝেন না মনে কথা আমি বলতে চাচ্ছিলাম এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বক্তা শ্রেষ্ঠ নসিহতকারী শ্রেষ্ঠ ওয়াজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা শাইবা মুগীরা আবু জাহেলের সামনে ওয়াজ করছে কিনা একবার না দুইবার হাজার হাজার বার কিন্তু পোড়া কোপাইল্লার কি হলে ঈমান নসিব হয়নি কারণ হেদায়েতের চিন্তা এত ছিল না এইজন্য এখানে বসছেন ভাই কত তম দেখলাম আমার খেয়াল নাই 32তম হুজুর কত তম আচ্ছা আপনারা কেউ মাইন্ড করেন না আবার আপনাদের এলাকার কথা বলতে চাই আচ্ছা আপনাদের এলাকার মধ্যে যে 32তম ওয়াজ ফজরের নামাজে মুসল্লি কয়জন হ্যাঁ আচ্ছা ফজরের নামাজে মুসল্লি বেশি না জানাজার নামাজে মুসল্লি বেশি এটা আবার কি করে ফজরের নামাজে মুসল্লি বেশি নাকি জানাজার নামাজে মুসল্লি বেশি হয় একটা বাস্তব কথা বলতেছি আমার মসজিদ থেকে মাত্র 10 গজ দূরে তার বাসা আমি খেয়াল করলাম সে কিন্তু ফজরের নামাজে আসে নাই সে ওই যে 10টা 11টা বাজে শুনছে বরিশালে তার একজন লোক মারা গেছে এখন আমারে বলতে যে হুজুর যাই দোয়া করেন আমি কই যান হুজুর আমার একটা আত্মীয় মারা গেছে যাইতে হইব কই বরিশাল কই যাব বরিশাল আমি মনে মনে কইতে যে হাই হাই এ তো ফজরের নামাজে পড়েনি আজকে হে অথচ কোথায় যাব বরিশাল যাইব এটার কারণটা কি আমাদের দেশে ফজরের নামাজে মানুষ হয় না কিন্তু জানাজার নামাজে মানুষ হয় ওই জানাজার নামাজের জন্য 100-200 মাইল দূরেও চলে যায় ঠিক কিনা ভাইরা আমার কথা হলো ভাইরা আমার ফজরের নামাজে মানুষ বেশি হয় না জোহরের নামাজে মানুষ বেশি হয় না মাগরিবের নামাজে মানুষ বেশি হয় না কারণ হলো ওই 5 ওয়াক্ত নামাজের আগে কথা নাই কিন্তু জানাজার নামাজের আগে কথা আছে আমি হোম আমি তোম আমি নেতা আমি এই আমি সেই বুঝেন না মনে কথাটা ঢাকাতে গেছে আমি এবং 2 হাত উঠে গিয়ে আমি বুঝছেন কথাটা এখন কথা হলো উনি 10 গজ দূরে মসজিদ আসতে পারে নাই কিন্তু উনি 100 মাইল দূরে গিয়ে জানাজার নামাজ গেছে এখন 32তম ওয়াজ মাহফিল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদেরকে আগামী বছর হয়ে যাবে 33তম এখন ফজরের নামাজ কেমনে কি করছেন 5 ওয়াক্ত নামাজের এই অবস্থা কেন তো এই ওয়াজ করে তো লাভ নাই যদি হেদায়েতের চিন্তা করে যদি এখানে না বসেন আর ওয়াজ কমিটিকে যদি বলে হুজুর কি হুজুর আনছেন একটু জমাইতে পারলো না আনবেন মিজানুর আজাদি আনেন ওই একজন আরো যারা জমাইতে পারে হেগুলো আনেন এরকম কথা বলবেন আজারি আসক আর যেই আসক হাফিজুজ্জামান কুয়াকাটা আসক কিন্তু নিজে চিন্তা করতে হবে যেই কোনো বক্তা আসক মুখ থেকে যেই কথাগুলো বের হবে একটা আমলের চিন্তা একটা আমলের টুকরা যদি পকেটে করে আজকে নিতে পারেন আপনার জীবন উজালা হয়ে যাবে সংসার ব্যবসা সন্তান সব উজালা হয়ে যাবে আপনার জান্নাতের ফয়সালা হয়ে যাবে লা ইলাহা অল্প আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা
লাস্টের উপরে 2-3টা কথা বলে আমি চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বুঝ দান করুক, সকলে বলি আমিন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, যেই কোনো বিনিময়ে আল্লাহকে খুশি করতে হবে, রাজি করতে হবে। কোরবানি আমি কেন করি বলেন তো? লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা গরু কিনে কোরবানি দিয়ে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ফজরের নামাজ কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আজকে যেই মাহফিলে আসলাম কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমি একটু সংক্ষেপে নিয়ে আসতেছি। আল্লাহকে যদি রাজি খুশি করতে হয় তার মধ্যে 3টা আমল খুব জরুরি। কয়টা আমল? 3টা আমল। খুব লক্ষ্য করে শুনে এই 3টা আমল মুখস্থ করে আজকে বাসায় যাবেন। এই 3টা আমল পকেটে করে যদি নিয়ে যেতে পারেন আপনার ঘর উজালা হয়ে যাবে, ব্যবসা নূরে নূরান্বিত হয়ে যাবে। সকলে বলে আমিন। 3টা কাজ অত্যন্ত জরুরি, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবেন। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি লাভ করতে পারেন সোজা জান্নাতে। ঠিক কিনা ভাইরা? আল্লাহ তাআলা বলেন রাজি খুশি করে আমি তাকে এমন জান্নাতের উত্তরাধিকারী বানাবো, এমন জান্নাতের মালিক বানাবো, ওই জান্নাতে সে থাকবে ততদিন আমি আছি যতদিন। সুবহানাল্লাহ। আল্লাহ আছে যতদিন আমরা থাকবো। জান্নাতে কয়দিন? আল্লাহ কি অনন্তকাল, আমরাও জান্নাতে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের সকলকে জান্নাত কবুল আর মঞ্জুর করুক। সকলে বলে আমিন। তাহলে ভাইরা আমার 3টি আমল খুব জরুরি। এই 3টি আমল পকেটে নিয়ে আজকে বাড়িতে যাবেন এবং ঘরের মধ্যে তালিম দিবেন। 1 নাম্বার হলো তাওবা। 1 নাম্বার কি? তাওবা। বান্দা গুনাহ করবে, এই ওয়াজ আমরা সবাই জানি, আমরা গুনাহ করব, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আমি কিন্তু মাফ করতে করতে ক্লান্ত হব না। তবে বান্দা শোনো, তুমি যখন নিজের উপরে গুনাহ করে করে জুলুম করে ফেলবে আর যখন আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ ছাড়া তোমাকে আর কে ক্ষমা করবে? আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। ও আমার ভাইরা, 90 বছর পর্যন্ত নামাজ পড়ে না, 90 বছর পরে সে লাঠি দিয়ে ঠক ঠক করে ভর ভর করে মসজিদে গেল আর আল্লাহর কাছে এমন ভাবে হাত বাড়াইলো, আল্লাহ 90 বছর পর্যন্ত আমি নামাজ পড়লাম না, আল্লাহ আমাকে মাফ করে দেন। আমি আজকে জোহর থেকে শুরু করে আজীবন পর্যন্ত নামাজ পড়ব। চোখের কোণ থেকে ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে মুখ মোবারক, দাড়ি মোবারক ভিজে গিয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে ওই তার কথায় জবাব দেয়, বান্দারে বান্দিরে 90 বছর পর্যন্ত নামাজ পড়িসনি, গুনাহ করেছিস, কিন্তু আমি 1 সেকেন্ডে তোকে ক্ষমা করে দিলাম। তিনি পারেন কিনা? কে ক্ষমা করে দেয়? আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ নিজেই বলেন যে ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু আল্লাহকে খুব সহজভাবে সন্তুষ্ট করা যায়। ওই যে নামাজের সালাম ফিরানোর পরে যদি সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাসূল বলেন কেউ যদি এই তাসবিহ পাঠ করলো তার গুনাহ যদি সমুদ্রে ফেনা সমপরিমাণ হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। ভাইরা আমার, একটা উদাহরণ দিই। আমরা যখন নামাজ আদায় করলাম, রুকু করলাম, সেজদা করলাম, সালাম ফিরায়া মসজিদের মধ্যে আওয়াজ হয় একটা, কি আওয়াজ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়েননি? এখন আমার এক মুসল্লি বলতেছে, হুজুর আমার একটা প্রশ্ন। আমি বললাম কি প্রশ্ন? কয় হুজুর এতক্ষণ নামাজ পড়লাম, রুকু করলাম সহিভাবে, আমরা সালাম ফিরায়া আবার আস্তাগফিরুল্লাহ, আবার মাপ চাই, ব্যাপারটা কি? তো এটার উদাহরণ হলো, আপনারা অনেক সময় হুজুরদেরকে দাওয়াত দেন, ইমাম সাহেবকে দাওয়াত দেন, খতিব সাহেবকে দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার পরে চিংড়ি মাছ, ওই ইলিশ মাছ, আরো কত খাবার খাওয়ায়া আবার মুসাফা করে গোসা মাইরা দেন, বুঝেন নেই? হ্যাঁ, মুসাফা করে বলেন, হুজুর হুজুর মনে কষ্ট নিয়েন না, ভালো করে খেদমত করতে পারি নাই, এই কথা বলেন নেই। হুজুর একটু সালা খুলে বলে, মাঝে মধ্যে এমন কষ্ট দিয়েন, কি মাঝে মধ্যে এমন কষ্ট দিয়েন। তেমনি বাবা ভাইরা আমার, আমরা রুকু করলাম, সিজদা করলাম, সূরা কেরাত পড়লাম,
তাশাহুদ পড়লাম, সালাম ফিরায়া আমরা আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবেন। আল্লাহ এত সন্তুষ্ট হবে, এই কথা দ্বারা আপনি কি বুঝান? আল্লাহ গো, যেমনি ভাবে রুকু করার কথা ছিল তেমনি ভাবে করতে পারলাম না, যেমনি ভাবে সিজদা করার কথা ছিল তেমনি ভাবে পারলাম না, সূরা কারাত যেইভাবে পড়ার কথা ছিল তেমনি ভাবে পারলাম না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিন। বুঝাচ্ছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। তাহলে 1 নাম্বার হলো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমাকে পাওয়ার জন্য তোমরা তাওবার দিকে দৌড়াও। কিসের দিকে দৌড়াও? তাওবার দিকে দৌড়াও এবং জান্নাতের দিকে দৌড়াও। বেশি বেশি করে তাওবা করবা আর জান্নাত পাওয়া যাবে। আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব যে সর্বনিম্ন জান্নাত হলো আসমান এবং জমিন সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি? তাওবা। জামা ময়লা হয়ে গেলে পরিষ্কার করতে হয়, তাওবা করবেন, সাথে খালি আস্তাগফিরুল্লাহ বলবেন। সবাই আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার হলো কোরআন কারীম চর্চা করা। কি চর্চা করা? এই যে এটা কি করা? কোরআন কারীম চর্চা করা। এটা এমন একটা গ্রন্থ, এটা পড়লো সওয়াব, শুনলো সওয়াব, ধরলো সওয়াব, মানলো সওয়াব। ঠিক কি না? পড়লো সওয়াব, শুনলো সওয়াব, ধরলো সওয়াব, মানলো সওয়াব, এটার জন্য মরলো সওয়াব। এমন একটা গ্রন্থ। আজকে পৃথিবীর মানুষ এটা থেকে অনেক দূরে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, এই মুসলমান, তোরা এটা থেকে অনেক দূরে সরে গিয়েছিস, এই জন্য আমিও তোদের থেকে অনেক দূরে সরে গিয়েছি। বুঝেন না কথাটা? এটার সাথে সম্পর্ক রাখলো কি? সওয়াব, মর্যাদা বৃদ্ধি করে দেয়। কে বৃদ্ধি করে দেয়? আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। লক্ষ্য করে শুনুন, এই কোরআনের জন্য মূল্য সওয়াব। কি করলো সওয়াব? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের জন্য যারা মারা যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। সুবহানাল্লাহ বলুন। তারা আমার কাছে জীবন্ত, তারা আমার কাছে জান্নাতি, তারা আমার প্রিয় বান্দা বান্দি। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, এটা চর্চা করা দরকার আছে কিনা? এটা কোথায় পড়ানো হয়? খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এখানে পড়ানো হয় কিনা? পড়ানো হয় না? হ্যাঁ, এই কোরআন পড়ানো হয়। এখন কথা হলো আমরা এটা কিভাবে পড়বো? এটার কিছু নিয়ম নীতি আছে। এটার কিছু কি আছে? এটার কিছু নিয়ম নীতি আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা যখন পড়বা, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তাসবিহ সহকারে সুন্দরভাবে তোমরা স্পষ্ট সহকারে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট করে এটা কি পড়তে হবে ভাইরা আমার। এবং শুধু তাই নয়, এটা যখন তোমরা পড়বা, এটার সিস্টেম আল্লাহ তাআলা বলতেছে, খোলার আগে তোমরা সর্বপ্রথমে কি করবা? ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা যখন খুলবা, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা। এবং এটা একটু সুর করে পড়তে হবে, তবে গানের সুরে না, সুন্দর করে পড়তে হবে। এখন কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়াবলুগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। যারা সুর দিয়া পড়বে না তারা আমার উম্মত না। এখন বলতে যে হুজুর, এই হাদিস যখন বললাম, কয় হুজুর আমার তো সুর নাই। আমার কি নেই? আমার সুর নাই। আপনাকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট একটা মেলোডি দিয়েছে, একটা আলাদা একটা সুর দিয়েছে। কি কর? সুরে একটা ঝংকার দিয়েছে প্রত্যেক বান্দাকে। আপনি আপনার সুরটা গানের সুরে পড়া যাবে না, আপনি আপনার সুর দিয়ে সুন্দর করে আপনি তেলাওয়াত করতে হবে। কিন্তু সাধারণ কিতাব নয়, সাধারণ একটা গ্রন্থ নয়, এটা হলো কোরআনুল কারীম। এটা কি? কোরআনুল
কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারিন। এটা একটা পবিত্র, সাবধান, অপবিত্র ভাবে এটা ধরা যাবে না। তাহলে ভাইরা আমার, সাহাবীদের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরের একটা ঝংকার ছিল, এত সুন্দরভাবে তেলাওয়াত করতো আল্লাহর নবীর সাহাবী ওই আবু মুসা আশআরী। আল্লাহ রাসূল একদিন কয়, হে সাহাবী, তোমার তেলাওয়াতের ঝংকারের মধ্যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের ঝংকার দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলু। তারপরে ভাইয়ার আমার, উবাই ইবনে কাব নামক একজন কারি ছিলেন, একজন সাহাবী ছিলেন, অত্যন্ত তাসবিহ সহকারে সুন্দরভাবে তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা একদিন ওহী নাজিল করলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে আমার বন্ধুকে বলো তার একজন সাহাবী আছে উবাই ইবনে কাবের কাছে গিয়ে তেলাওয়াত করতো, সুবহানাল্লাহ বলুন। তেলাওয়াত নাজিল হয় কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর আল্লাহ তাআলা সাহাবীর উপরে খুশি হইয়া আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছে, আপনি উবাই ইবনে কাবের সামনে গিয়ে তেলাওয়াত শুনান, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখলো সওয়াব। এই যে এটার দাম কত? শ্বশুর বাড়িতে 40-50,000 80,000 টাকা দিয়ে কি কিনছে? সোফা কিনছে। সোফার মধ্যে এমনি বইয়ে মাঝে মধ্যে এমনি ফাও দিয়া বসে, কি কন? কিন্তু কোরআনের সাথে যদি কেউ ফা দেয় বরদাস্ত হবে? আল্লাহ এটার সাথে যদি কেউ সম্পর্ক রাখে, সম্পর্ক রাখলো, আল্লাহ তাআলা কি তার মর্যাদা বাড়ায়া দেন। এই যে আমরা আলেম, আমরা যারা মসজিদে ইমামতি করি, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আপনারা আমাদেরকে খুব সম্মান করেন, ঠিক না? আপনার বয়স 80-90 বছর, 60 বছর, আমার বয়স 50-45 বছর, আপনাদের হুজুর কেমন আছেন? আমাদের মুরব্বী, ঠিক না? আমাদের সামনে কত তাজিম এর সাথে কথা বলেন, কারণ আমরা আল্লাহর কালামের সাথে সম্পর্ক থাকার কারণে আমাদের মর্যাদা কে? আল্লাহ তাআলা আমাদের মর্যাদা কি বাড়িয়ে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা তার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং কোরআন শিক্ষা প্রদান করে। আমরা যদিও বলি, আমরা কারো উপরে ইঙ্গিত করা বা কাউকে চিহ্নিত করে কথা বলতেছি না, তবে আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান কারা? যারা মুক্তিযুদ্ধে, কি বলেন? সর্বশ্রেষ্ঠ সন্তান আমরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা হলো যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা গ্রহণ করে এবং কোরআন শিক্ষা, ঠিক কিনা হুজুর? আগে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, পবিত্রতা শিক্ষা, তারপরে কি ইসলাম শিক্ষা। 4টা শিক্ষিত করে আপনি এবার স্কুলে পাঠিয়ে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, অত্র মাদ্রাসার মধ্যে আপনারা কি কোরআন শিখানো হয়, সুতরাং আপনারা এই মাদ্রাসার মধ্যে ছাত্র দিতে হবে এবং আপনার সন্তানকে 4টা বিষয় শিক্ষায় শিক্ষিত করে তারপরে অন্য জায়গার মধ্যে ভর্তি করাবেন। 1 নাম্বার বলছি তাওবা, 2 নাম্বার হলো কোরআন চর্চা করতে হবে। 2 নাম্বার কি? কোরআন চর্চা। 3 নাম্বার হলো 3টা আমলের কথা বলছি। 3 নাম্বার হলো মা বাবার খেদমত। কার খেদমত? মা বাবার খেদমত। মা বাবার খেদমত করলে আল্লাহ সন্তুষ্ট নেই নাকি? আমি বানায়া কইতেছি, এই ওয়াজ তো আপনারা খুব বেশি, কারণ এই ওয়াজ দেশে বিদেশে সবচেয়ে বেশি। এই জন্য কি মা বাবার খেদমত নাই বেশি, খেদমত নাই কি বেশি, কি কন? মসজিদের খতিব সাহেবরে, ইমাম সাহেবরে বিভিন্ন ওয়াজে খালি হুজুর একটু মা বাবার খেদমত সম্পর্কে একটু ওয়াজ করেন, এইভাবে কিন্তু বক্তাদের কানে কানে কি গিয়ে ফিসফিস করে বলে দেয়। এখন কথা হলো ভাইরা আমার, মা বাবার খেদমত করতে হবে। 1 নাম্বার তাওবা, 2 নাম্বার কোরআন চর্চা, 3 নাম্বার হলো মা বাবার খেদমত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল 23 এবং 24 মা বাবার খেদমতের কথা বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনে, এখানে অনুবাদ হলো আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদতের পরেই মা বাবার খেদমত। তারপরে কি বলতেছে? ইনদাকাল কিবারা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। সবাই বলেন কিবারা। কিবারা কোন? এটা মুখস্থ করে নিন। কিবারা শব্দের অর্থ হলো তোমার মা বাবা যখন বার্ধক্য হয়ে যায়,
তোমার মা বাবা যখন দুর্বল হয়ে যায়, তোমার মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, তোমার মা বাবা যখন নরম হয়ে যায়, তখন তুমি খেদমত করবা। এখন আপনার সন্তান 4 বছর 5 বছর, আপনার সন্তানের উপরে কিন্তু মা বাবার খেদমত করা ফরজ না। এখন আমরা এটা বুঝি না। আল্লাহ নিজেই বলছে যে যখন দুর্বল হবে, যখন মা বাবা কি বয়স্ক হয়ে যাবে, তখন তোমরা সেবা করবা। এখন তো আপনার ওই মা বাবা যখন সবল থাকে, মা বাবা যখন শক্তি থাকে, তখন তো ওই ভিটা বিক্রি করে, দোকান বিক্রি করে আপনার কি আপনার পিছে পানি ঢালতে থাকে। আর ওই যখন দুর্বল হয়ে যায়, তখন আপনি নেই কাজ হবো। এই জন্য দুর্বল অবস্থায় কি মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। বলেন তো বড় পীরের নাম কি? কোয়েল এলেন আব্দুল কাদের জিলানী। আমি তো এটা মানি, আব্দুল কাদের জিলানী একজন বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি। তবে আমি মনে করি আব্দুল কাদের জিলানী থেকেও আমার কাছে বড় পীর হলো আমার মা বাবা। আপনারা কি রাগ হয়েছেন না? এবার রাগ হয়েন না ভাই, চা দোকান আবার আড্ডা দিয়েন না, কোয়েন না কালকে সকালে হুজুর এটা কি করছে, হুজুর মনে বড় পীরকে অস্বীকার করছে। না, বড় পীর অবশ্যই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ। উনি শ্রেষ্ঠ, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু আমার মার চেয়ে, আমার বাবার চেয়ে বড় পীর না। ঝামেলা হলো ওইখানে, ঝামেলা হলো কি এখানে। তাহলে ভাইরা আমার, একটা কাজ করবেন, যখন আপনার পেটে ব্যথা লাগে, গলা ব্যথা, আপনি অসুস্থ, আপনার মা বাবার কাছে গিয়ে বললেন, মা একটু গ্লাসের মধ্যে ফু দেন। আপনার মা বলবে, বাবারে আমি তো বড় আলেম না, মসজিদের ইমামের কাছে যাও। আপনি বলবেন, মা আপনি হলেন বড় পীর, আপনি বিসমিল্লাহ যদি পারেন বিসমিল্লাহ পড়ে একটু ফু দেন, আর বিসমিল্লাহ যদি না পারেন শুধু একটু ফু দেন। খোদার কসম করে বললাম, এই কথার কারণে আল্লাহ তাআলা এই ফুয়ের বরকতে হয়তো আপনার অসুস্থতা ভালো হয়ে যাবে। পৃথিবীর সব আলেম, মসজিদে নববীর ইমাম, বাইতুল মুকাররম ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম, হারাম শরীফের ইমাম, পৃথিবীর সব আলেম যদি দোয়া পড়ে, কোরআন খতম করে যদি ফু দেয়, দোয়া কবুল হতে পারে, আবার নাও হতে পারে। খোদার কসম করে বললাম, আল্লাহ রাসূল বলেছে, মা বাবার দোয়া ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট কি? অ্যাকশন। এই জন্য মাকে বলবেন, একটা কমলা নিবেন। কয়টা কমলা? একটা কমলা নিবেন পকেটে করে, মাত্র একটা নিবেন। একটা কমলা নিয়ে বলবেন যে একটু খোসাটা খুলে বলবেন, মা তুমি খাও। মা বলবে, বাবা কমলা কয়টা আনছস? আপনি যখন বলবেন একটা কমলা আনছি মা, তখন মা বলবে, একটা কমলা আনছস, আমার খাওয়ার দরকার নাই বাবা, নাতি নাতনিরে খাওয়া। কারে খাওয়া? নাতি নাতনিরে খাওয়া, নাতনিরে খাওয়া। আর একটা কমলা যদি আপনার নয়নের পুটলি ছিলেননি, নয়নের পুটলি, কলিজার টুকরা, সামনে ঈদ আছে, খবর আছে কিন্তু, বুঝেন নাই? ওই নয়নের পুটলির কাছে যদি একটা কমলা নিয়ে যান, সে বলবে, একটা কমলা আনছো আব্দুল্লাহপুর বাজার থেকে, তোমার চোখ কি খাইছে? একটা কমলা কি তোমার মা বাবারে খাওয়ামো, না পোলা পান্ডে খাওয়ামো, নাকি আমি খামো? এই হলো বউর বাসা। আমনগো এলাকার স্ত্রীদের কথা বলতেছেন, আমগো এলাকার কথা বলতেছে, আমগো এলাকা। হে একটা আনলে কবো, আর কই, আর মা আনলে কি কবো? মানে মারে খুশি করার জন্য বেশি কিছু নেওয়ার দরকার, একটা কমলা একটা আপেল নিয়ে যায়, বেশি খুশি করার দরকার না। কিন্তু এটাই আমরা পারি না। এই খুশি করাতে আমরা কি, এই খুশি আমরা মা বাবাকে করাতে পারি না। ও আমার ভাইরা, এই জন্য ভাইরা আমার, মার দোয়া নিতে হবে। যেই কোনো বিপদ আপদ পড়বেন, মায়ের কাছে দোয়া চাইবেন, কপাল খুলে যাবে। কি খুলে যাবে? কপাল খুলে যাবে। রিজিকের অভাব হবে না এবং হায়াতের অভাব হবে না, সন্তান মানুষ হবে। আজকে আপনাকে বলে গেলাম, এই আমলটা নিয়ে যান। আপনি যত বিপদ আপদ পড়বে, হুজুর ইমাম সাহেবের আগে আপনি মার কাছে দোয়া চান আর মায়ের খেদমত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত দিয়ে দিবেন। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। তাহলে ভাইরা আমার, আমি 3টা আমলের কথা বলছি। 3টা আমল যদি করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। 1 নম্বর হলো তাওবা, 2 নম্বর হলো কোরআন চর্চা, 3 নম্বর হলো মা বাবার খেদমত। কারণ একজন এমপি আসলে,
একজন মন্ত্রী আসলে আপনি স্যার 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 বলে মুখের মধ্যে থুতু বের হয়ে যায়, কিন্তু হাজার হাজার প্রধানমন্ত্রী, হাজার হাজার এমপি, হাজার হাজার মন্ত্রী, হাজার হাজার কমিশনার থেকে আপনার মা বাবা বড় সম্মানী, ঠিক কিনা? আমরা ওইখানে যাই স্যার স্যার, আর ওই টাকায় তার মা বাবার খাবার দেন, এরকম ডাকাত আছে কিনা? হ্যাঁ, প্রধানমন্ত্রী স্যার স্যার কয়, মন্ত্রী সবাই স্যার স্যার কয়, কিন্তু হাজার 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 শিল্পপতি, হাজার হাজার প্রধানমন্ত্রী, হাজার হাজার মন্ত্রী, এমপি, গোটা পৃথিবীর সব এমপি থেকে মন্ত্রী থেকে আমার মা বাবা শ্রেষ্ঠ, ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।